এটা কি বলদ? এটা চয়ে দেখেন ওর ভাই, ওর একটু থামান, ওর থামান। এই থামা, গাড়ি থামা, গাড়ি থামা। ভাই এদিকে এদিকে আন তো। কি ভাই, হরেন দেওয়ার পর আপনি টাইম নিলেন কে? এই যে সাইড দিয়ে বাইরে বাংলেন, আপনি হরেন দেওয়ার পর টানলেন কে? প্লিজ, আপনার আরো ড্রাইভারে ডাকতেছে। আপনি হরেন দিছি তো, একবার না 4-5 বার আমি হরেন দিছি। আপনারা যদি টুরিস্টদের সাথে এরকম করেন তাহলে কেমন হইব ভাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কুয়াকাটার যে ভ্রমণ ভিডিও, সেই ভ্রমণ ভিডিওর আজকে এমন একটা পর্ব দেখাতে যাচ্ছি আপনাদেরকে, যেটি হলো আমরা সকালবেলা সূর্য দেখতে আসি লেবুর বনে। আমরা সুন্দর মুহূর্ত উপভোগ করেছি আলহামদুলিল্লাহ। আর এখান থেকেই সূর্য দেখা যায়, সূর্য যখন ওঠে সেটা দেখা যায় এখান থেকে, এত সুন্দর লাগে। আর প্রচুর পরিমাণ মানুষ এখানে মানে এই টাইমে ভিড় জমায়। আমরা রাত্রেবেলা যখন আসি, আমরা রাত্রে বলতে ভোর রাত্রই বললে চলে, রাত্র 2টা বাজে আমরা রওনা দিই আমাদের রিসোর্ট থেকে। আমরা যেখানে উঠেছি সেই রিসোর্ট থেকে আমরা রাত 2টায় রওনা দেই, মানে এই সূর্য দেখতে আসার জন্য, ঠিক আছে? তো এইখানে আসার সময় ভাই এতটা প্যারা এবং এতটা কষ্ট, এই বাবুকে ধরেন, বাবুকে ধরেন। আর এই সময় মানে এতটা প্যারা খাইছি যেটা আপনাদেরকে শেয়ার না করলে আপনারা বুঝবেন না। আর যারা এইখানে বাইক নিয়ে আসছেন ভাই, তারা জানেন যে এইখানে মূলত কষ্ট এবং এইখানে যে কী পরিমাণ পরিশ্রম হয়, ঠিক আছে? আর আপনারা যখন নতুন নতুন আসবেন, আপনাদেরকে শর্টকাট সোজা রাস্তা দেখাবে না তারা, তারা বলে দিবে যে এইখান থেকে যান। আর ভাই মানে এইখানে এমন রিক্সের জায়গা, যেইখানে যদি মোটামুটি ভালো প্রো প্লেয়ার না হওয়া যায় বাইক চালানোর জন্য, তাইলে মনে হয় যে এই রোড থেকে আসতে পারবে না। আমি যখন বাইকটা নিয়ে আসছি ভাই, আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিব যে আমরা যখন আমাদের রিসোর্ট থেকে রওনা দেই, আমাদের এই স্পট পর্যন্ত আসতে কতটা হ্যাজেল এবং কতটা বিপদের সম্মুখীন হইতে হয়েছে। এবং রাত্রেবেলা কী পরিমাণ ভয়ানক অবস্থা ছিল আপনাদেরকে আমি দেখাবো। আর যারাই কুয়াকাটা আসবেন আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ গভীর রাত্রে চলাফেরা খুবই রিস্ক। আপনারা একটু সাবধান থাকবেন। শুধু কুয়াকাটা নয় ভাই, এইখান থেকে আপনারা যেইখানেই যান, কক্সবাজার যান আর কুয়াকাটা যান, যেইখানে ভ্রমণ যান, রাত্রেবেলা খুব সেফলি চলাফেরা করবেন। তো চলুন আমরা এখান থেকে সূর্য দেখা শেষ করে আমরা এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের গন্তব্যস্থান মেইন পয়েন্টে, যেখানে পুলিশ বক্স মেইন পয়েন্ট, সেইখানে যাব। তো সেই জন্য এখান থেকে যাওয়ার জন্য ওই যে গাছ দেখা যাচ্ছে, ওই গাছ পর্যন্ত আমাদের এখান থেকে গাড়ি চালাই যেতে হবে বালির ভিতর দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ বালি, ঠিক আছে? যখন পানির চাপ থাকে তখন এগুলো সব পানিতে তলানো থাকে, মানে ডুবানো থাকে, ঠিক আছে? তো এই মুহূর্তে পানি কম, পানি নেমে গেছে, এই জন্য আমরা এখান থেকে বাইক চালিয়ে নদীর পাড়ে যাইতে পারছি। আর সচরাচর এখান থেকে নদীর পাড়ে পার্সোনাল বাইকার যারা আছেন ওনারা সহজে যায় না, কারণ ম্যাজিস্ট্রেট দেখলে অনেক সময় মামলা দিয়ে দেয়। তো আর এইখানে ভাই যারা, আমি আগেই বলেছি, যারা প্রপার একদম ভালো ড্রাইভ না করতে পারে ভাই, তারা এখানে গাড়ি চালাইতে পারবেন না আমার মনে হয়, ঠিক আছে? কারণ এইখানে প্রচুর পরিমাণ বালু থাকে, যেই বালুতে প্রায় আপনার গাড়ির এক চাকার অর্ধেক মানে ড্রাইভে যেতে পারে। তো সেইখান থেকে শুকনা বালির ভিতরে আপনার গাড়ি চালাইতে হবে। এবার বুঝেন, আপনি সাগরের পাড় থেকেও এই বালির ভিতরে গাড়ি চালাইতে হবে। দেখতে তো পাচ্ছেন যে আমাদের এই যে বালুগুলোর যে কী অবস্থা, এইটা তো স্বাভাবিক ভাই। আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে কি পরিমাণ ভয়ানক অবস্থা ভিতর দিয়ে আমাদের গাড়ি চালিয়ে আমাদেরকে মেইন রোডে ওঠা লাগছে। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখতে দেখতে আপনাদের সাথে অনেকক্ষণ হয়ে গেল। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং আপনারা সকল ভ্রমণ ভিডিও এবং সকল জায়গায় স্পটের ভিডিওগুলো আপনাদেরকে সঠিক ইনফরমেশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন। এদিক দিয়ে কি ব্রিজের পার যাওয়া যাবে না? না, এটা আমরা আইসে পরে যাব। তো আমরা চলে যাই এখান থেকে। এই হচ্ছে মূলত ভয়ঙ্কর জায়গাটা, এইটাই হচ্ছে ভয়ঙ্কর জায়গা, যেখান থেকে আপনার চাকা অনেকটা ডেবে যাবে, ঠিক আছে? এরকম স্পট শুধু একটাই না, এরকম অহরহ। ও মাই গড, আমার গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে,
কারণ আমার পিছনে প্যানেলে যারা ছিল ওদেরকে নামিয়ে দিয়েছি। আর এখান থেকে গাড়ি চালানো ভাই, গাড়ির চাকা শুধু ঘুরতেই আছে। আল্লাহ, গাড়ির হায়াত শেষ ভাই। মানে কুয়াকাটা কক্সবাজার যারা গাড়ি নিয়ে যাবেন তাদের গাড়ির হায়াত এইখানে শেষ। বালির ভিতরে গাড়ি চালাইতে চালাইতে আপনার গাড়ির অবস্থা ওইখানে আমার মনে হয় যে শেষ হয়ে যাবে। তা আমার ব্যাক প্যানেলে যারা আছে ওরা আসুক, আমি ওদেরকে নিয়ে নেই। আর এইখানে হচ্ছে আপনার মাছের বাজার বসে, এইখানে ছোটোটা, কিন্তু এইখানে খাবারগুলো অনেক মজা। আমরা যখন প্রথম ট্যুরে আসি তখন আমাদের যে গাইড করে সে বলেছিল এইখানে খাবার খুব মজা। তো আমরা এখানে খেয়েছি, অন্য অন্য জায়গার তুলনায় অনেক ভালো এখানে খাবার। তো চলুন আমরা একটু সামনে যাই। আর এইখানে ভাই যারা ঘুরতে আসবেন তাড়াহুড়ো করা যাবে না, কারণ এরকম এদিক তো বীজের পার যাওয়া যাবে না। বিচের পার মেইন টাউনে। হ্যাঁ, তো চলুন আমরা সামনের দিকে আগাই। আর ভাই ঠান্ডা লেগে গেছে, কারণ এত পরিমাণ এইখানে ঠান্ডা ছিল তখন। আর এইখানের আবহাওয়া খুব সুন্দর এবং খুব ঠান্ডাও লাগে। আর প্রকৃতির যে ঠান্ডা বাতাস, এইগুলো আপনি এইখানে আসলে উপভোগ করতে পারবেন ভাই। আমি এখানে আসলে কিছু ভালো লাগুক আর না লাগুক, সাগরের পাড়ে যখন বসি আমার মনটা এমনিই ঠান্ডা হয়ে যায়। শুধু আমার না ভাই, সবাই আসেই সাগরে এই গর্জন এবং সাগরের এই সৌন্দর্যটা শোনার জন্যই মূলত এইখানে আসে। আর এইখান থেকে দেখা গেছে খাবারের জন্য এরকম লাইন লাগানো থাকে, পাশে মাছের আড়ত আছে, এইখান থেকে মাছ কিনে নেয়। তো আমরা এখান থেকে বের হয়ে যাব, কারণ আমরা অনেক রাত্র এসেছি। আমরা এখন আমাদের রিসর্টে যাব এবং যাওয়ার পরে আমরা সাগরে নামবো গোসলের জন্য। সেই ভিডিওগুলো আপনাদেরকে দিব। তো চলুন আমরা আস্তে আস্তে সামনে আগাই, কারণ এইখানের অবস্থা খুব বেশি ভালো না। কারণ এইখানে গাড়ি যারা ড্রাইভার তারা খুব উল্টাপাল্টা গাড়ি চালায়, আমি দেখছি যেটা। কারণ ওদের থেকে একটু সাবধানে থাকতে হবে, কারণ ওরা হচ্ছে মানে 100 নিজের মনে করে। আয় হায়, এটা কি বলত? এটা চয়ে দেখেন ভাই, একটু থামান। এই থামা, গাড়ি থামা, গাড়ি থামা। ভাই এদিকে আন তো। কি ভাই, হরেন দেওয়ার পর আপনি টাইম নিলেন কে? এই যে সাইড দিয়ে বাইরে বাংলেন, আপনি হরেন দেওয়ার পর টানলেন কে? প্লিজ, আপনার আরো ড্রাইভারে ডাকতেছে। আপনি হরেন দিছি তো, একবার না 4-5 বার আমি হরেন দিছি। আপনারা যদি টুরিস্টদের সাথে এরকম করেন তাহলে কেমন হইব ভাই? আরে ভাই, আপনি হরেনটা খেয়াল করবেন না? আপনি একটা ভিডিও করছে, আপনি জিনিসটা ভেঙে ফেলাইছেন এখান থেকে। এইগুলো আঠা দিয়ে হয়, সুজুকি গাড়ি আঠা দিয়ে হয়। 5 লাখ টাকার গাড়ি আঠা দিয়ে মারবে। ফাজলামি করে যত। এদের জন্য মানে রোডে ঘাটে চলা খুবই রিস্ক, ঠিক আছে, খুবই রিস্ক। কারণ এদের বাইক, অটো চালানো, অটোওয়ালারা দেখা গেছে সব জায়গায় কম বেশি এই ঝামেলাগুলো করে ভাই। এদেরকে মানে বুঝাইও পারা যায় না, ঠিক আছে। এদের যাত্রী নামানোর টাইমে রাস্তার মাঝখানে বন্ধ করে দিয়ে গাড়ি এরপরে যাত্রী নেয়, মনে চাইলে নামায়। এদের মানে ডিসিপ্লিন বলতে কিছু নাই, ঠিক আছে। আবার সবাই সমান না, কিন্তু খারাপের দিকটা এখানে বেশি, ঠিক আছে। কারণ ওরা যদি নিজেদের শৃঙ্খলাটা বজায় রাখে তাইলে ওদের অনেক সুন্দরভাবে ওদের যাত্রীগুলো গন্তব্যস্থানে যাইতে পারে। কিন্তু ওদের মাঝে মাঝে ভুলের কারণে অনেক মানুষের মানে বিপদগ্রস্ত এমন হয়, জীবনও হারাইতে হয়। এই জন্য অটো ড্রাইভাররা যারা আছেন আপনারা একটু সতর্কভাবে গাড়ি চালাবেন। আর আমরা যারা বাইকার আছি আমরাও চেষ্টা করব সতর্কভাবে চালানোর জন্য। আর দেখা গেছে আমরা এখান থেকে যাচ্ছি, দেখি যাইতে যাইতে আল্লাহ তাআলা আর কি আপনাদেরকে দেখানোর তৌফিক দেয়। চলুন হয় জিগে কথা দিয়ে যাব। ওই যে পুলিশ বক্স আছে না, মেইন যে টাউনটা, ওইখানে যাব কোন দিক দিয়ে? আর এই রাস্তায় মোটামুটি সামনে গেলে অনেকটা ক্লিয়ার হয়ে যায়, কিন্তু এই
ব্রিজের পার যে জায়গাটা, এই জায়গাগুলো একটু ভিড় থাকে। আপনারা যারাই বাইক রাইড করবেন একটু সাবধানে করবেন ভাই। আর এখানে তাড়াহুড়ো করতে গেলেই মানে বিপদ, এইখানে তাড়াহুড়ো করলেই বিপদ। ঠিক আছে, অনেক সময় গাড়ি ব্যাগে এনে লাগায় দেয়, এই যে অবস্থা করছে আমার গাড়ির। যাক, বেশি কিছু হয় নাই, ইন্ডিকেটরটা একটু সমস্যা হয়েছে, ওইটাও ইন্ডিকেটর ঠিক করে নেওয়া যাবে। আর কি অবস্থা এই রোডটার, আপনারা একটু খেয়াল করেন। তো চলুন যাইতে থাকি আর দেখি এখানের অবস্থা। আর ভাই আমি চেষ্টা করি যে ভিডিওগুলো সেগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। ইউটিউবে আমার কোনো ফেসবুক টেসবুক নাই ভাই, আমি ইউটিউবে স্বাভাবিকভাবে ভিডিও করি আপনাদের জন্য। আমার ভালো লাগে আপনাদের সাথে কিছু সময় কাটাতে, এই জন্যই মূলত আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। ঠিক আছে, তো ভাই হিসাবে আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন এবং আমার চ্যানেলের সাথে থাকেন, কারণ নিত্য নতুন ভিডিওগুলো আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর এইখান থেকে মূলত আমাদেরকে অনেক দূর দূরান্ত যেতে হয় আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। আর আমরাও ওই রকম ভালো সেট আপ নিতে পারি নাই, বাকি সামনে যখন ভালো সেট আপ নেবো আপনাদের জন্য, তখন ইনশাল্লাহ আরও ভালো করার চেষ্টা করব। তো সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, এবং পরের ভিডিওতে আপনারা কুয়াকাটা যেখানে যাই আমরা নদীর পাড় থেকে, সেই ভিডিওটা দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন।